যাবো যাবো আস্তে আস্তে, বোতল নিয়ে চাপছে, নিজে নড়তে পারে না, আবার ব্যাগ নিয়ে। তোমরা হয়তো ভাবছো যে সবাই মিলে কোথায় চললাম, তো চলো আজকে তোমাদের সাথে আর একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। তো সেদিনটাই ছিল সোমবার, আর মাসের প্রথম তারিখ 1 তারিখ, আর মাসের এই 1 তারিখটা রাহুলের ব্যাংক ছুটি দেয়, তো ব্যাংকে থেকে ছুটি দেয়, তো সেই জন্য ছুটি ছিল। আর অনেক দিন ধরে ভেবেছিলাম যে মা মাসি সবাই বলছিল যে শ্রীভূমি যাওয়ার কথা, তো ওই জন্য আমরা ভেবেইছিলাম যে 1 তারিখে ছুটি যখন রাহুল পাবে তো 1 তারিখেই যাব। তো দেখো সেদিনকার বিকাল বিকাল করে আমরা ওই জন্য বেরিয়েও পড়েছি। গরম তো ছিল, কিন্তু গ্রাম্য অঞ্চল তো, ভেতরে যখন ঢুকলাম তখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো। কজন এলি তোরা, কজন এলি? আমরা কজন মানে সত্যি মন্দিরটা খুব সুন্দর করেছে। মানে আমি আর রাহুল আলোচনা করছিলাম যে বাড়িতে যদি কেউ আসে ঘুরতে, তখন তাদেরকে আর দুর্গাপুর ব্যারেজ নিয়ে যেতে হবে না, এইখানেই নিয়ে আসবো। দুর্গাপুর ব্যারেজ তো পুরনো হয়ে গেছে দেখে দেখে আমাদের, আর যারা আসে তাদেরও মনে হয় পুরনো হয়ে গেছে দেখে দেখে, নতুনত্ব কিছু একটা দেখতে পাবে। তো এখানে নিয়ে আসলে তাদেরও ভালো লাগবে, এটাই আমি রাহুল আর আমি আলোচনা করছিলাম। তারপরে একটু ঘোরাফেরা করে আবার বেরিয়ে পড়লাম। আর ওয়েদারটা সত্যি তারপরে আরও সুন্দর হয়ে মানে গিয়েছিল, তোমরা দেখতেই পারছো। আর গ্রাম্য ওয়েদার সত্যি ভালো লাগে খুব। কি খাচ্ছে বেটা? বাড়িতে এসে তারপরে পুটুনকে নিয়ে গিয়েছিলাম হচ্ছে ডাক্তার দেখাতে, কারণ ওর একটু ঠান্ডা লেগেছিলো। আর যেখানে ডাক্তার দেখাতে যাই বিধাননগরে, ওখানে একটা দোকান আছে মিষ্টির, ও না ওইখান থেকে একটা কালো মিষ্টি খাবেই। তো সেইটা নিয়ে ওকে আমি কথা শোনাচ্ছিলাম যে তুই এত মিষ্টি থাকতে তোর কালোটাই পছন্দ হলো। তারপরে বাড়িতে এসে ব্লিঙ্কিট থেকে দেখো কিছু জিনিস প্রয়োজন ছিল, সেগুলো রাহুল অর্ডার করে দিয়েছে। আর এখানে তারপরে ফ্রি টাইম বসে বসে আমি নেল পলিশ করছিলাম। তো এই ছিল ব্লগটা, কেমন লাগলো জানিও।